সংখ্যা পদ্ধতির রূপান্তরের 3 নাম্বার ক্লাস আজকে। চলো আজকে আমরা কি শিখবো তা জেনে নেই। আজকে আমরা স্টেপ 1 এর দশমিক থেকে অক্টাল কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা শিখবো। ক্লাস নাম্বার কত বলো? 3। দেখো এখানে আমার একটা অঙ্ক দেওয়া আছে, 43 এর দশমিক সংখ্যা দেওয়া আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে বলছে। তাহলে এটার উত্তরটা আমরা কিভাবে শুরু করি, দেখো এটার উত্তরটা কিভাবে শুরু করা যায়। দেখো 43 দশমিক সংখ্যাটা কি রূপান্তর করতে হবে বলো? অক্টালে। তাহলে দশমিক সংখ্যা থেকে কোন সংখ্যাকে যদি তুমি অক্টালে রূপান্তর করতে চাও তাহলে অক্টালের যে ভিত্তি 8 এটা দ্বারা ভাগ করতে হবে। তো এই অঙ্কটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ইজি টেকনিকে করে ফেলবা। দেখো তুমি জাস্ট 43 উড়াবা স্ক্রিনে, 43 উড়ানোর পরে ভাগ দেবা কত দিয়ে বলো? 8 দ্বারা। 8 দিলে ভাগ দিলে দাও আমার এরকম মান আসে 5.375। এটা কিন্তু আমার যখন আমরা 43 কে 8 দিয়ে ভাগ দিলাম তখন কিন্তু এই মানটা আমরা পাইলাম। এখন আমরা কি করব বলো? জাস্ট এখানে যে পূর্ণ অংশ 5 এটা এখানে লিখে ফেলবো। এরপর জাস্ট দেখি আমরা কি অবশিষ্ট থাকে। এই যে 0.375 কি এখানে লেখা যাবে? না, 0.375 এখানে লেখা যাবে না। তাহলে কি করতে হবে? আবার ক্যালকুলেটরে তুমি এই 0.375 উঠাও, ক্যালকুলেটর আবার উঠাও 0.375। উড়ানোর পরে জাস্ট এটার ভিত্তি কত বলো? 8। 8 দিয়ে গুণ দিয়ে দাও। গুণ দিলে কত আসে বলো? 3 আসতেছে। তাহলে এখানে লিখতে হবে 3। এরপর আসো আবার 8 দিয়ে ভাগ দাও। দেখো এটা বড় সংখ্যা, এটা হলো ছোট সংখ্যা। যদি এখানে ছোট হয় আর এখানে বড় সংখ্যা হয় তাহলে এখানে শূন্য লিখবা। আর জাস্ট এই সংখ্যাটাকে কানে ধরে এখানে লিখে দিবা। দেখো এখানে শূন্য আসলেই অঙ্ক শেষ। এরপর জাস্ট নিচ থেকে উপর একটা দাগ দিয়ে দাও। এখন আমরা যে কাজটা করব তা হলো, দেখো 43 ছিল দশমিক, তাহলে এটাকে কি করবো বলো? নিচের গুলা হচ্ছে গুরুত্বপূর্ণ সংখ্যা, এর জন্য 5টা আগে লিখতে হবে 5। এরপর উপর দিকে যাইতে হবে 3 লিখতে হবে। জাস্ট ব্রেকেট দিয়ে দাও। এখানে কি লিখে ফেলবা বলো? 8 লিখে ফেলো। এখানে কিন্তু আবার 3 লিখো না, 3 লেখা যাবে না, কারণ এটা তো পূর্ণ সংখ্যা ছিল 43। এটা তো ভাগ করে আমরা এই কন্ডিশনে নিয়ে আসছি, এর জন্য 5 আর এই 3 লিখলেই হবে। এটাই হলো অ্যান্সার। এখন 2 নাম্বার এরকম একটা ম্যাথ আসলো তোমার, মনে করো 79.1875। এটা হলো একটা দশমিক সংখ্যা, এটাকে জাস্ট আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। দেখো এখানে কিন্তু দুটো অংশ, এটা হলো পূর্ণাংশ, এটা হলো ভগ্নাংশ। তো ফার্স্টে আমরা এই যে পূর্ণাংশের ক্ষেত্রে যে 79 আছে এটা করে ফেলবো। তাহলে পূর্ণাংশকে তুমি যখন করবা জাস্ট তার ভিত্তিগত বলো 8 দিয়ে ভাগ দিয়ে দিবা। এটা হলো পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে 79 রে ভাগ দেওয়া কত দিয়ে বলো? 8 দিয়ে। তাহলে কত হয়? 9.875। মূলত সংখ্যাটা আছে 9.875। এটা কি টোটাল লেখা যাবে এখানে? না, জাস্ট এই যে পূর্ণ সংখ্যাটুকু লিখে ফেলো, 9 লিখে ফেলো। জাস্ট অবশিষ্ট কত থাকে দেখো, এই যে 0.875, এটা আবার ক্যালকুলেটরে উঠাও 0.875। উঠানোর পরে জাস্ট ভিত্তিগত বলো 8 দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হয় বলো? 7। আবার দেখো 8, যদি 9 কে জাস্ট 8 দিয়ে ভাগ দাও কত হয় বলো? 1.125। আমি কিন্তু যারা একদম কম বোঝো তাদের কিন্তু বোঝাচ্ছি। অনেক পণ্ডিত আছো বলতে পারো যে 8 দা 9 কে তো ভাগ দেওয়া কোনো ব্যাপারই না, ক্যালকুলেটর লাগে। আমার মূলত যারা একদম দুর্বল স্টুডেন্ট, কম পারো তাদেরকে বোঝানো। যারা পণ্ডিত এদেরকে বোঝানো কিন্তু আমার কাজ না। পণ্ডিত সে তো নিজে নিজেই পণ্ডিত, তাদের বোঝানোর কিছু আছে বলো? তো একটু কম বোঝো তাকে বোঝাচ্ছি। তাহলে লক্ষ্য করো এখানে লিখে ফেলো, জাস্ট এই যে 1টা এখানে লিখবা। এরপর যে 0.125, এটা আবার ক্যালকুলেটরে উঠাও 0.125, গুণ দিয়ে দাও 8 দিয়ে। কত আসলে বলো? 0.125 যদি 8 দিয়ে গুণ করে তাহলে 1 আসে। 1, এইখানে 1 লিখে দাও। দেখো এই 8টা হলো বড়, 1টা হলো ছোট। যদি এখানে ছোট হয় তাহলে এখানে কি লিখবা বলো? 0। আর এই 1টাকে কানে ধরে পাশে নিয়ে আসো, নিচ থেকে উপরের দিকে একটা দাগ দিয়ে দাও। এখন আসো, তাহলে আমাদের 79, এটা ছিল একটা দশমিক সংখ্যা, এটা অক্টালে কত বলো? নিচ থেকে উপরের দিকে যাইতে হয় 117, তার মানে 117 অক্টাল। দেখো এটা অলরেডি আমাদের এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের হয়ে গেছে। এখন আসো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই পাশে সলিউশন করি। বা ভগ্নাংশের ক্ষেত্রে
তারপর দুটো ছক বানাই লিখবা পূর্ণ সংখ্যা এবং কি লিখবা বলো ভগ্নাংশ। একটু দূরে লেখো। এরপর জাস্ট কি করবা, মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিতে হবে। মাঝ বরাবর কি দিতে হবে বলো, একটা দাগ দিয়ে দিতে হবে। এখন দেখো ভগ্নাংশ কোনটা আমাদের, দেখো 0.1875 এটা, তাহলে এখানে লেখো 0.1875। ভগ্নাংশকে জাস্ট ভিত্তি দিয়ে গুণ করতে হয়। কি করতে হয় বলো, ভিত্তি দিয়ে গুণ করতে হয়। ভিত্তি কত, 8। তাহলে 0.1875 ক্যালকুলেটরে উঠাও, 0.1875 গুণন হলো 8। দেখো 1.75 আসছে, 1.5 আসছে। তাহলে পূর্ণ সংখ্যার করে এই যে 1 যেটা আসছে এই দশমিকের আগে, ওটা লিখে ফেলবো 1। আর এই জায়গায় পয়েন্ট দিয়ে লিখে ফেলবো, এই জায়গায় 5 আসছে, 5 লিখে ফেলবো, 5টা লিখে ফেলবো। এটাকে আবার 8 দিয়ে গুণ করো। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে। তাহলে 0.5 গুণন কত বলো, 8। দেখো অলরেডি 4 আসছে, তার মানে পূর্ণ সংখ্যা 4। আর এই পয়েন্টটাতে আমরা শূন্য আসছে অলরেডি, 0 0 দিয়ে দিবা। তাহলে দেখো এখানে যদি 0 0 আইসা গেছে, তাহলে আমাদের আর সামনের দিকে অঙ্ক করার কোনো দরকার নাই, কারণ আমাদের টার্গেট ছিল 0 0 আনা পর্যন্ত। তাহলে লক্ষ্য করো আমরা এখানে কিভাবে লিখি, দেখো তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যখন করবা, দেখো এটা ছিল নিচ থেকে উপরের দিকে, তাই এটা হবে উল্টা। উপরের থেকে কোন দিকে বলো, নিচ দিকে। তাহলে জাস্ট পয়েন্ট, ওতে 0.1875 এটা ছিল আমাদের দশমিক সংখ্যা। এটার জন্য আমরা পাইলাম কি বলো, 1 4। কি পাইছি বলো, 1 4। তাহলে সামগ্রিকভাবে আমাদের অ্যান্সার কি দাঁড়ায়, অতএব আমরা সামগ্রিকভাবে অ্যান্সার লিখতে পারি 79.1875। এটা হলো দশমিক সংখ্যা। এটা সমান লিখবা, দেখো 79 এর জন্য 117 আর দশমিক, এই যে দশমিক। আর 1875 এর জন্য কি লিখবো আমরা, দেখো 1875 এর জন্য আমাদের দশমিক 14 লিখে দেবো। দশমিকটি ব্যবহার করছে 14। তাহলে এটা জাস্ট কি হয়ে গেল, অক্টাল হয়ে গেল। কি হয়ে গেল, অক্টাল। দিস ইজ অ্যান্সার। এটা হলো ফাইনাল অ্যান্সার। ক্লাস 3 এর মধ্য দিয়ে শেষ। এরপরে ক্লাসটা যদি দেখতে চাও তাহলে ক্লাস 4-এ যাবো।